আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেনাবাহিনীকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন তার ব্যাখ্যা তিনি দেননি। রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার দিনে এই মন্তব্য করলেন ট্রাম্প। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার সেনাবাহিনীর অবস্থা এখনকার মতো সুসংহত আর কোনোদিনই ছিল না। বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ৪০ মিনিটের দীর্ঘ ভাষণে প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে আমেরিকার অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা এবং কমিউনিস্টদের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধ বিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়। তীব্র গরম, ঝড় বৃষ্টি এবং বজ্রপাত উপেক্ষা করে ঐতিহাসিক ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে মার্কিন নাগরিকরা। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি এবং বিনোদনের শহর লাস ভেগাসে স্মরণকালের সবচেয়ে বড় আতশবাজি ও সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। নানা রঙের আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে লাস ভেগাসের আকাশ। পুরো ৮ মিনিট ধরে চলা এই আতশবাজির সাথে তাল মিলিয়ে লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ারের পর্দায় বিশেষ ৩০ মিনিটের থিম ভিত্তিক প্রদর্শনী এবং শহরের রিসোর্টগুলোর দেয়ালে লাল, সাদা ও নীল রঙের আলোর খেলা ফুটিয়ে তোলা হয়। এছাড়া বাক্সকিন ভেসিন পার্কের মতো স্থানীয় এলাকাগুলোতে দেশাত্মবোধক ড্রোন শো, ডিজে পার্টি এবং ফুড ট্রাকের আয়োজন ছিল দেখার মতো। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত আতশবাজির প্রদর্শনীটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। রাতের অন্ধকার ভেদ করে টানা ৪০ মিনিট ধরে একটানা চলে এই চোখ ধাঁধানো প্রদর্শনী। এই শোতে রেকর্ড সংখ্যক প্রায় ৮,৬০,০০০ আতশবাজি ফোটানো হয়, যা অন্য বছরের তুলনায় প্রায় ৮০ গুণ বেশি। প্রতি মিনিটে গড়ে প্রায় ৪,২৫০ পাউন্ড ও প্রতি সেকেন্ডে প্রায় ৩৫৪টি আতশবাজি বিস্ফোরিত হয়ে আকাশে আলো রোশনাই ছড়িয়ে দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের রাতে নিউ ইয়র্কের কোনি আইল্যান্ডে বন্দুক হামলায় ৪ শিশুসহ অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট 31 স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। ছুটির রাতে উপচে পড়া ভিড়ের মধ্যে হঠাৎ গুলির শব্দে চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন দিকবিদিক ছোটাছুটি শুরু করে। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বন্দুকধারী একজন নাকি একাধিক তা নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। আহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছর। স্বাধীনতা দিবসের মতো একটি উৎসবের রাতে এমন সহিংসতায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনি আইল্যান্ড ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।